সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হলো এখন সেনাবাহিনীকে সর্বোচ্চ শক্তি হিসেবে দেখা হচ্ছে। দর্শক, কিন্তু অথচ সেনাবাহিনীকে যেকোনো দেশের একটি নিরাপত্তা বাহিনী এই নিয়ে নিরাপত্তা বাহিনী যুদ্ধ করে যুদ্ধের জন্যই তাদের সৃষ্টি। আর আন্তর্জাতিক মহলে এই বাহিনীকে যে কোনো কাজ কাজ করে তার জন্য জাতিসংঘ পর্যায়ে সেনাবাহিনীকে সুনাম করে থাকে বলা হয়। আমাদের সেনা আমাদের সেনাবাহিনীর সদস্য আমাদের সেনাবাহিনীরা চমৎকার ভূমিকা পালন করছে। অথচ গত ১ বছর ধরে দেখুন এই সুনামধন্য বাহিনীকে নিয়ে কত ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। নাম ধরে ধরে উচ্চ পদের সেনা কর্মকর্তাদের অপপ্রচার চালানো হয়েছে, পদত্যাগে বাধ্য করা হয়েছে। আবার সেই পদে বসানোর জন্য কয়েকজন যেন এই বিষয়টি খেলায় পরিণত করেছে। আমি নাম বলছি না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সেনাবাহিনী জ্যেষ্ঠ পর্যায়ে যিনি হয়েছে তা আপনারা সবাই জানেন। খুব গোপন বিষয় রাষ্ট্র তদন্ত করে গোপন সমাধান করছে। অথচ পরিস্থিতি দেখুন, বাংলাদেশের সেনাবাহিনী আদৌ কি এমন আলোচনা কেন্দ্রে থাকার কথা ছিল? কোনোভাবেই নয়। গণ অভ্যুত্থানের পর যখন ভয়ঙ্কর হত্যাকাণ্ডে চলছিল, তখন সেনাবাহিনীর হস্তক্ষেপ করে তা থামিয়ে দিয়েছে, অর্থাৎ পরিস্থিতির নিয়ন্ত্রণ এনেছে। ভাবুন, ৫ই আগস্টের পর সেনাবাহিনী যদি হস্তক্ষেপ না করত, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি কি হতো তখন? তারা রক্তপাত থামিয়েছে, তবুও সেনাবাহিনীকে নিয়ে এত প্রচার, এত বাজে বাজে মন্তব্য, সেটি আসলে বলার মতোই না কোনোভাবে। আজ দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য এবং ভিডিও ক্লিপ। তিনি বলছেন, আমরা মিট আমরা মিট হাউস ভেঙেছিলাম, প্রয়োজনে যা কিছু করার দরকার সবকিছুই করতে আমরা রাজি আছি। তারা বলেন এরা জনগণের টাকায় চলছেন, অথচ জনগণ হয়রানি করে কোনো জবাবদিহিতা নেই। অথচ এই এই অভিযোগগুলো কিন্তু প্রকাশ্যে রাজনৈতিক সমাবেশে বলা হচ্ছে, গণতান্ত্রিক অতি হাস্যকর পর্যায়ে অলরেডি পৌঁছে গেছে। আমেরিকার মতো গণতান্ত্রিক দেশের আপনি কংগ্রেস বা পার্লামেন্ট সেনাবাহিনীকে নিয়ে এভাবে কথা বলবেন এবং কথা শুনবেন, অথচ ব্রিটিশ সহ অন্যান্য দেশগুলো না। অথচ আমাদের দেশের এখন যা বলছেন, যেটি করছেন, সেটিকেই সঠিক সঠিক বলে ধারণা করা হচ্ছে, কিন্তু এটি তো সঠিক নয়। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান ফেসবুক প্রোফাইল বা অন্য কোনো ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই কোনো অ্যাকাউন্ট নেই, ভবিষ্যতেও খোলার পরিকল্পনা নেই। কিন্তু সম্প্রতি সেনাবাহিনীর নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা নিয়ে এক এক বার্তা জানিয়েছেন। এতে বলা হচ্ছে, এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের দ্বারাই বিভ্রান্ত হবে জনগণ এবং যোগাযোগ মাধ্যমে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে জানানো হয়েছে, এই ভীতিকর কর্মকাণ্ডগুলো জড়িত এবং শনাক্ত করে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই আইনত ব্যবস্থা নেওয়ার কাজ অলরেডি এখন শুরু হয়ে গেছে। পোস্ট বা এমন কোনো এটিকে সঠিকভাবে দ্রুত নিয়ন্ত্রণ আনা দরকার। না হলে সেনাবাহিনী এভাবে রাস্তায় নামতে বাধ্য করবেন না। এতে রাষ্ট্রের মুখে পড়বে, জনগণ বিপদে পড়বে। আর যখন সত্যিই বিপদে পড়বে, তখন হয়তোবা সেনাবাহিনীকে আর পাওয়া যাবে না। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।